হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে, আমরা বিভিন্ন সময় অনেক প্রাণ ভিডিও বা অনেক সাক্ষাৎকার ভিডিওর মধ্যে দেখতে পাই একজন ব্যক্তির সাথে কোলাবোরেশন চলতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে মুখের মধ্যে ব্লার আছে এবং সেই ব্লারটা যে মডেলটা আছে, যে ফোকাসিং যে ব্যাপারটা, সেটা যখন যেদিকে নড়তেছে আমাদের ব্লারটাও সেদিকে নড়তেছে। এই যে ব্যাপারটা, এটা কিভাবে করবেন, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে প্রিমিয়ার প্রো দিয়ে দেখাবো। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আপনাদের কি করতে হবে, আপনাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে একটা ফুটেজ এখানে কিন্তু ইনপুট করে নিয়েছি। তো এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটেজটা। তো এখান থেকে আমরা এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ফিমেল যে মডেলটা আছে, এটাকে আমরা এখান থেকে, এটা যে ফেস আছে সেটাকে আমরা ব্লার করে দেব। তো আমরা সচরাচর কি করে থাকি, আমরা আফটার ইফেক্টের সাহায্য নিয়ে থাকি, কিন্তু আফটার ইফেক্ট দিয়ে একটু ডিপলি করা যাবে, কিন্তু প্রিমিয়ার প্রো দিয়েও করা যাবে। আমরা একটু সেটা দেখার চেষ্টা করব। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের এখানে আমরা ইফেক্টে চলে যাওয়ার পর আমরা এখানে সর্বপ্রথম যে কাজটি করে থাকি বা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি, যে হলো গাউসিয়ান ব্লার নামে একটা আমরা দেখে থাকি। এই গাউসিয়ান ব্লার যেটা আছে, সো আমরা সেটাকে ইউজ করে থাকি। তো আমরা যদি এটাকে ইউজ করি আমাদের ভিডিও ফুটেজের উপর, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু এটাকে একটু বাড়াই দেই। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে আমরা এটাকে একটু মাস্কিং করার পর আমাদের যে মুখের যে ফেসটা আছে সেটাকে আমরা এখান থেকে ঢেকে দেবো। কিন্তু আমাদের এখানে ব্লাডটা ইউজ করার একটা ব্যাপার হচ্ছে, একটা ভুল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যে ব্লাডটা এখানে অ্যাপ্লাই করি, এটা কিন্তু চাইলে আমরা বিভিন্ন ধরনের এআই টুল বা অন্যান্য টুলস দিয়ে আমরা কিন্তু এটাকে রিমুভ করতে পারি, যে আসলে ব্যক্তিটাকে চেনানোর জন্য আমরা কিন্তু এটাকে রিমুভ করতে পারি, অর্থাৎ ব্লাডটা রিমুভ করা যায়। কিন্তু তারপরে আমরা ফেসটাকে অন্য একটা বিষয় দিয়ে ঢেকে দিতে পারি। তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্লাডটা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে উপরে একটা ব্যাপার কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে একটা কিছু দিয়ে ঢেকে রাখছে, এই যে ব্যাপারটা হয়ে গেছে। তো এখানে কিন্তু আরেকটা ইফেক্ট আছে, তো সেটা যদি আপনারা এখানে ইউজ করেন তো সেক্ষেত্রে ওই যে ব্যাপারটা যে উপরে যে বসানো যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝা যাবে না। তো পারফেক্টলি সেই ব্যাপারটা কিন্তু আমরা যে ঢেকে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝাও যাবে, আবার বোঝাও যাবে না, এই যে ব্যাপারটা। তো সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করবো। তো সেজন্য আমি এখান থেকে গাউসিয়ান যে ব্লাডটা আছে সেটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা কি করবো, এই যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে বা ইফেক্টসে যেটা বার আছে, তো সেখানে যাওয়ার পর আমরা এখানে দেখবো মোজাইক। তো আমরা মোজাইক ইফেক্টটা কি করবো, এই যে স্টাইলিজের অধীনে আমরা মোজাইক ইফেক্টটা আমরা দেখতে পাবো। তো আমরা কি করবো, এটাকে ড্র্যাগ করে নিয়ে আমাদের ফুটেজের উপর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে মাস্কিং যে ব্যাপারটা সেটাকে করে দেবো। দেন আমাদের যে অংশটুকুর মধ্যে আমাদের যে ফেসটা থাকবে তো সেটাকে আমরা এখানে ঢেকে দেবো। দেন আমরা কি করবো, আমরা এখানে এই যে এখানে দেখতে হরিজন্টাল ব্লকস এন্ড ভার্টিক্যাল ব্লকস, এখানকার যে ভ্যালুটা আছে এটাকে যত পরিমাণ বাড়াবেন আপনাদের এই যে পিক্সেলের সাইজটাও কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যাল অনুযায়ী এটা কিন্তু কমতে শুরু করবে, অর্থাৎ এটা যত ভ্যালু বেশি হবে ফেসটা অত পরিমাণ দেখা যাবে। তো আমরা একটু পারফেক্ট একটা পজিশনে আমরা এটাকে একটু রেখে দিই। তো আমরা এখানে এইটুকুই রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এইটুকুই রেখে দিলাম। তো এখন আমরা কি করবো, আমরা এটাকে ট্র্যাকিং যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করব। তো অনেকে আমরা কি করি, আমরা আফটার ইফেক্ট দিয়ে করে থাকি। আফটার ইফেক্ট দিয়ে অনেক ডিপলি করা যাবে, এটা অনেক ভালো ব্যাপার, কিন্তু কথা হচ্ছে অনেকে আমরা আফটার ইফেক্টস ব্যবহার করতে পারি না আমাদের পিসির লো কনফিগারেশন থাকার কারণে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে ব্যাপারটা সেটা কিন্তু করতে পারি। তো ওকে, আমরা এখন কি করবো, আমরা এটাকে ট্র্যাক করার চেষ্টা করব। তো আমরা এখানে দুইটা ওয়েতে করতে পারি। এখানে যদি আপনারা যদি কাস্টম ভাবে করতে চান, যে অর্থাৎ আমাদের ম্যানুয়ালি যদি করতে চান এক ফ্রেম করে, সেটাও করতে পারবেন। আবার যদি অটোমেটিক করতে চান তো সেটাও অনেক করতে পারেন। তো আপনারা যদি ম্যানুয়ালি করতে চান তখন কি হবে, একটু সময় বেশি লাগবে, আর যদি অটোমেটিক করতে চান তো সময় একটু কম লাগবে। ওকে, তো আমরা যেহেতু সময় কম লাগানোর জন্য আমরা ব্যাপারটি দেখতেছি, তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই মাস্কিং এর অধীনে এখানে কিন্তু কয়েকটা স্লাইডার দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে ফুটেজটি সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাক ফরওয়ার্ড, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এখানে দেওয়া আছে। আমরা কিন্তু আফটার ইফেক্টে দেখতে পাবো যে ট্র্যাক ফরওয়ার্ড, আবার দাভিন্সি রিজলভে দেখতে পাবো ট্র্যাক ফরওয়ার্ড, এই যে ব্যাপারটা এটা কিন্তু থাকবে। তো এখন আমরা কি করবো, জাস্ট আমরা এই যে ব্যাপারটা এখানে যে আইকনটা আছে ট্র্যাক ফরওয়ার্ডে, জাস্ট আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দেবো। দেন অটোমেটিক প্রিমিয়ার প্রো কি করবে, এটাকে ক্যালকুলেট করে এনার যে ইনবিল্ট যে ফিচারটা আছে সেই অনুযায়ী ক্যালকুলেট করে ফেসটাকে এখানে ট্র্যাক করে নিবে। তো আমরা একটু অপেক্ষা করি। এটা আপনার এই যে লোডিং যে ব্যাপারটা, এটা আপনার কম্পিউটারের পাওয়ারের উপর নির্ভর করে, আপনার কম্পিউটার যত পাওয়ারফুল হবে এটা খুব দ্রুত গতিতে হয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন যদি আমরা প্রথমে চলে যাই, এখন যদি এটাকে একটু ফুল স্ক্রিন করি, এখন যদি প্লে দিই তাহলে দেখেন ব্যাপারটা
আমাদের কিন্তু এটা হয়ে গেছে, আমাদের ফেসটা যেদিকে ট্র্যাক হচ্ছে আমাদের ওই ব্লাডটাও কিন্তু ওইদিকে ট্র্যাক হচ্ছে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু ওই যে ব্যাপারটা আপনারা কিন্তু দেখে থাকেন, এইভাবে করা হয়ে থাকে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, অনেক কাজে আসতে পারে। তো যারা আপনারা এই ধরনের ভিডিও মেক করে থাকেন তাদের ক্ষেত্রে একটু কাজে আসতে পারে। অনেকে হয়তো বা জানি, আবার অনেকে হয়তো বা জানি না। তো যারা জানেন না তারা যদি এই পর্যন্ত এসে থাকেন আশা করি আপনাদের একটু হেল্পফুল হবে। আর যদি আপনারা জেনে থাকেন তাহলে শুরুতে তো আপনারা স্কিপ করে চলে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।